দরগা, খানকা, পীরের আস্তানা, লালনের আস্তানা, বাউলের আখড়া, বাউলের ঘরবাড়ি, সুফি সাধকের ঘরবাড়ি, পীরের ঘরবাড়ি, অলিয়া উলিয়াদের ঘরবাড়ি লুটপাট, টাকা পয়সা চুরি করে নিয়েছে অনেক মসজিদের ইমামরা। যে 40 জন হাসপাতালে ভর্তি আছে এবং 4 জন মারা গেছে। দেখেন, আসুন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই কিন্তু বাবা গোলাপ শাহর মাজার এখানে অবস্থিত, শত শত বছরের আগেই। তো আমাদের বাপদাদা যারা রয়েছে তারাও বলতে পারে না বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ ছিল একদম মাজ্জু বলি। তো মাজ্জু বলি দেখা যায় তারা বিভিন্ন দেশ থেকে, কেউ পারস্য থেকে, কেউ ইরান থেকে, কেউ ইয়ামেন থেকে মাজ্জু বেশে দেখা যায় চলাফেরা করতে করতে চলে এসেছে। তো মানুষ যারা তাদেরকে পেয়েছে, ওই সমসাময়িক মানুষ যারা পেয়েছে, তো তারা তাকে কি করেছে, ওখানে দাফন করেছে। কিন্তু তাদের ওভাবে জীবনী হওয়া যায় না। একটা পাগলের জীবনী আপনি লিখবেন কেন, কিভাবে লিখবেন?